হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে 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 এমন সময় একটা উটের কাহিনী রয়েছে, কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে, তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এ যুবক, অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে ছিল। শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে, হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। এ যুবক, শুনে রেখে দাও, প্রেম আলাদা জিনিস গো। প্রেম এমন একটা জিনিস, আগুনের উপর দিয়েও হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য সুলিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য জানটা দিয়ে দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। এ যুবক, শুনে রেখে দাও, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা আস্তে আস্তে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাত্তা, একজন মহিলা ছিল। আমার আম্মারা, এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দাও, ওই মাটা একদিন নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে নিল। নবীকে রাসূল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মরে, দুনিয়ার জন্য মরে। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্তানেরা এই সময় ওই মা সাত্তা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। প্রেম, তারা জান দিয়েও খুশি, রসুল ছেড়ে খুশি নয়। আর আমরা খুশি মনে রসুল ছাড়ছি, খুশি মনে। ইনি বলেন, কোথায় ছাড়ছি? প্রতিটা কদমে কদমে দেখুন, প্রতিটা কদমে কদমে। তবে দুই ধরনের জিনিস হয়, একটা হলো নিজের ক্ষতি, একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে মাফের রাস্তা আছে বাপ, ইসলামের ক্ষতি করলে মাফের রাস্তা নাই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের দুশ্মনের হাতকে শক্ত করা, হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাপোর্ট করা। ইসলামের দুশ্মন কারা? যারা মানবতার বিরুদ্ধে। তারা
ইসলামের দুশ্মন কারা? যারা সভ্যতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা গরিবদের ঘরে লুটতে চায় তারা। ইসলামের দুশ্মন কারা? যারা এতিম বিধবাদের ঘরে বেইজ্জতি করে, অপমান করে, তাদের অধিকার হরণ করে। এরা হলো ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? জোরে বলুন। এদেরকে শক্তিশালী করা হলো সবথেকে বড় ইসলামের দুশ্মনদের সহযোগিতা করা, মানে ইসলামের ক্ষতির সাথে আপনি সাথ দিলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? কি আমার কথাটাকে কোন খেয়ালে লিখছেন আপনারা? আমার সঙ্গে একমত হতে পাচ্ছেন না? আমার কথাটাকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? কি বলছেন বলুন? একমত হতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে বার করে দিচ্ছেন? কারা একমত একটু হাত তুলে দেখাবেন। আপনারা স্বীকার করছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 100% বলে যাচ্ছি, নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি। শুনছেন তো? গান শুনেছেন নিজের ক্ষতি, মদ খেয়েছেন নিজের ক্ষতি। কিন্তু যারা সভ্যতাকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাতে চায়। যারা ইনসানিয়াতকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করছে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা গরিবদের ঘরে কৃতদাস বানাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা সমাজকে মদের বোতল ধরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যাক, তারা শুধু নিজের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা জীবন বিধানের নাম, ইসলাম একটা সত্য গাইডলাইনের নাম। আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি। আরে বন্ধু শোনো, নবী দাড়ি দেখিয়ে পৃথিবীকে ইসলাম শিখায়নি, টুপি দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি। নবী নামাজ দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী পৃথিবীকে ইসলামের ছায়াতলে এনেছে। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দেখিয়ে কেউ খেতে পায়নি, তার পাশে খাবার দিয়েছে। যাকে খাবার দিয়েছে ওই গরিব নবীর প্রেমে পড়েছে। গরিবকে খাবার দেওয়ার জন্য যারা সন্ত্রাস, তারা নবীর দুশ্মন হয়েছে। আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়ায়ে। আরে নামাজ নিজের কাজ, রোজা নিজের কাজ, হজ নিজের কাজ, যাকাত নিজের কাজ, রোজা নিজের কাজ। আর সমাজ কি? গরিবকে সেবা করা, এতিমকে সেবা করা, দান করা, অসহায়কে আশ্রয় দেওয়া, এটাই তো সমাজ। এই রাসূল উসওয়াতুন হাসানা, সমাজে উত্তম ব্যবহার আখলাক দেখিয়ে, গরিবের সাথ দিয়ে, ইনসাফের সাথ দিয়ে, ইনসানিয়াতের সাথ দিয়ে রাসূল এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন। নবীর উম্মত দাবি করব আর এতিমদেরকে লুটবো, হ্যাঁ মুসলমান তুমিও জানি, কিন্তু তুমি এজিদি মুসলমান, হোসাইনি নয়। কেন? এজিদি মুসলমান গরিবকে লুটেছিল, হোসাইনি গরিবের জন্য শহীদ হয়েছে। আমার কথাই কি একমত? আমার কথাই কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন একমত। একমত। আল্লাহ হাত গুনো হোসাইনের পক্ষে উঠেছে, আমিও এদের সাথে হাত তুলেছি। খোদা আমাদেরকে হোসাইনি হিসাবে কবুল করে জান্নাতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত সবাই যাবে না বাপ, জানেন তো নাকি? আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি একটু মিজাজেই কথা বলি, জানেন তো।
ভাই দুনিয়ায় যদি কেউ 1 নম্বর প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দোকানে ঢোকার আগে লিখা রাখে দাম দর করবেন না, লিখা থাকে না, দেখেন বাবা কি ওয়েটে ব্যবসা করছি রে বাপ, বলে না, তার মধ্যেও ভেজাল আছে না নাই? তারপরেও যদি এত ওয়েট নিতে পারে, চোর যদি ভিআইপি ওয়েট নেয়, ডাকাত যদি ওয়েট নেয়, সবাই যদি ওয়েট নেয়, আমি মোস্তফার গোলাম, আমি একদম নির্ভেজাল জিনিস প্রচার করতে এসছি, আমি কি ম্যান করে বলবো নাকি? হ্যাঁ, একটু বা মিজাজেই বলি খারাপ লাগছে কেন? আমি মিজাজে বলি কেন? ডোজ করা দিতে তাড়াতাড়ি ঝট করে বিমার কেটে যাবে। রুগী ধরে রাখার ব্যবসা করার ধান্দা নেই তো, খদ্দের ধরে রাখ, কিছু ধরে রাখে দেখেন না, হালকা ডোজ দেয়, একটুখানি যেই সারে ডাক্তারবাবু একটু ভালো হয়েছে, ঠিক আছে আবার একটা ডোজ লাও, আবার কিছুদিন পরে ডাক্তার একটু ভালো, আর একটু লাও, এরকম আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে কি গেছে, এলে এটা সকালে এটা দুপুরে খাবি, যা চল যা, আর আসবি নি, ভালো হয়ে গেছে। ভালো করে মালিক আল্লাহ বুঝাতে চাইছি, কথা বুঝে আসছে তো? ধরে রাখে কেন? বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো। অত ধরে রাখার ব্যাপার নেই বাপ। কেন? আমি তো আমার জন্যে বলতে আসিনি, আমি তো এসেছি আমার আপনার সবার আল্লাহর দিনের কথা বলতে এসেছি, ঠিক না বেটি? তো একটু মিজাজে বলি, ব্যবহারটা খারাপ লাগছে, যদি লাগে নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভাইকে একটু ঠান্ডা করে দেন, একদম মাটির মানুষ করে দেন, এক গালে মারলে যেন আর এক গাল বেরিয়ে দেয়। কিছু দরদি আছে না, বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, শয়তান ফেতনা তৈরি করছে। সেদিন থাকা না থাকার কত ফেতনা তৈরি করছে, যারা বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, ফেতনাবাজ তৈরি করে। আর এক গালে মারলে আর এক গালে সপাট করে যারা ছাড়ে, তারা সমাজের দুর্নীতি বন্ধ করে। এ কথাটা মনের মতো হলো নি? হ্যাঁ, আমার হাতটা কেউ কেটে লাও, আমি যদি বলি ঠিক আছে ভালো কাজ করেছো, ও দেখলে ভালো মজা পেয়ে গেলেন তো আবার একজনের কাটবে, ঠিক না বেঠিক? আর যদি অমনি ওরটা ধরো কুচ করে কাটা হয়, যতজন দেখবার কেউ রিস্ক নেবে, তাহলে সমাজে ফেতনা বাড়লো না কমলো? এই যদি আইন একটু কড়া হওয়া দরকার। বাপ অতি ভক্তি আবার চোরের লক্ষণ, একটা কথা আছে না, এরকম কিছু চোর আছে ভক্তি দেখাই বিশাল, আর মেয়ে তো ভেতরের মনটা জিলিপির মতো পেঁয়াজ। কখনো যদি ওর মন জিলিপি দেখে, জিলিপিও হাসবে আর লজ্জা করবে, তুই তো আমার থেকেও ডেঞ্জারাস দেখছি, কি পেঁয়াজ রেখেছিস, কিন্তু সামনে কথা বলে যখন হ্যাঁ সব ঠিক আছে। না, কে বলেছে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে, তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার ভালো লাগবে, আরো করবে আরো করবে আরো করবে। প্রথমে লোক পকেট মারে কার? বাপের। কার পকেট মারে? বাপের। বাপ জেনেও কিছু বলে না, আবার একবার ঝাড়ে। বাপ জেনেও কিছু বলছে না, বাপ ছেলের উপকার করছে তো নাকি? বলবেন তো উপকার করছে। ও আস্তে আস্তে গিয়ে একদিন চাচার ঝাড়বে, চাচাও কিছু বললো না, উপকার করছে নাকি? এবারে একদিন ঝেড়েছে বাইরের কারো, ওরা বাসে। এবার কি হবে ভাই? এবার কি হবে? জানটা গেল না? প্রথমে যদি বাপ ওকে টাইট দিত, তাহলে ওই ছেলেটা কি আজকে এইভাবে বেউজ্জতি হতো, অপমান হতো? অন্যায়কে প্রথমেই শক্ত হাতে রুকাটা হলো নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই যেখানে দেখবে তুমি নিজের জান লাগাতে হয় লাগিয়ে দাও, তাকে সহযোগিতা করো, সে আগাক। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজোয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আজ জমিনের উপরে আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলেপুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের সেবা করতে হবে, ইসলামের নিষেধ
নাই এই জমিনে আত্মীয়তা করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এ যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত কবর জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে